বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে সালাতের মধ্যে টুপি পরার বিধান কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি প্রিয় ভাই, সালাতের বাইরে টুপি পরার যে বিধান, সালাতের মধ্যেও একই বিধান। টুপি পরা এটি সালাতের কোনো ফরজ কিংবা ওয়াজিব কিংবা সুন্নাহ বা সালাতের ড্রেসের মধ্যে পড়ে না। টুপি এটি হচ্ছে অন্যান্য পোশাক আশাকের মতো টুপিও একটি পোশাক। তো এটি পরিধান করা হচ্ছে মোবাহ, অর্থাৎ বৈধ। কেউ যদি এটি পরিধান করে এবং সেটি যদি কোনো ইয়াহুদি খ্রিস্টান অথবা কোনো বিধর্মীর পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, তাহলে সেক্ষেত্রে এটি বৈধ। আর যদি সাদৃশ্যপূর্ণ হয় তখন সেক্ষেত্রে টুপি পরা যাবে না, যদি সেটি ইয়াহুদি খ্রিস্টানদের টুপির সাদৃশ্য হয় বা তাদের সংস্কৃতির ধারাবাহিকতায় যদি এটি পরিধান করা হয়। কিন্তু আমাদের সমাজের অনেকেই মনে করেন যে টুপি ছাড়া মনে হয় সালাত হয় না। না, এই মর্মে কোনো হাদিস বা কোনো বর্ণনা বা কোনো আপনার ইসলামিক স্কলার, গ্রহণযোগ্য কোনো আলেম এই মর্মে কেউ বলেছেন যে টুপি না পরলে নামাজ হবে না, টুপি ছাড়া সালাত হবে না, এ ধরনের কথা আসলে কারো বলার সুযোগ নেই, যেহেতু এর কোনো দলিল নেই। তো এক্ষেত্রে বড় বড় ইসলামিক স্কলার যারা রয়েছেন, সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের যারা শেখরা রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে তাকিয়াতুর রজুলের রাসাহু ফি সালাতি লাইসাত মিন সুনানিহা, যে সালাতের ভিতরে ব্যক্তির মাথা ঢেকে রাখা এটি সালাতের কোনো সুন্নাহের ভিতরে পড়ে না বা এটি পোশাকের সুন্নাতও নয়। ঠিক একইভাবে শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে সাতরুর রাসে ফি সালাতি লাইসা বিওয়াজিব, সালাতের ভিতরে মাথা ঢেকে রাখা এটি সালাতের ওয়াজিবের মধ্যে পড়ে না। ওয়ালাকিন ইজা কুনতা ফি বালাদিন ইয়াতাদু আহলুহু আন ইয়ালবিসু হাযা, কিন্তু তুমি যদি এমন কোনো দেশের অধিবাসী হও যেই দেশের মানুষরা মাথা এভাবে টুপি দিয়ে ঢেকে সালাত আদায় করে, ওয়া ইয়াকুনু যালিকা মিন তামামি লিবাসিহিম, এবং এটা যদি তাদের ড্রেসের মধ্যে পড়ে, নামাজের ড্রেসের মধ্যে তারা যদি এটি পরিচিত হয়, অর্থাৎ সালাতের ড্রেস হিসাবে এটি যদি তাদের সমাজে পরিচিত থেকে থাকে, ফাইন্নাহু ইয়ামবাগি আন তালবিসাহু, তাহলে তোমার উচিত হবে যে তুমি টুপি পরেই সালাত আদায় করবে। তো মূল কথা হচ্ছে টুপি পরে সালাত আদায় এটি সালাতের সাথে সংশ্লিষ্ট কোনো বিধানের মধ্যে পড়ে না। এটি যদি কেউ পরিধান করে পড়তে চায় তো আলহামদুলিল্লাহ, পরিধান করে যদি না পড়ে সালাত যদি বিনা টুপিতে আদায় করে তো তার সালাত সহি এবং শুদ্ধ। তবে কোনো দেশে যদি টুপির প্রচলন থাকে, সালাত আদায়ের ক্ষেত্রে টুপি ব্যবহারের প্রচলনটি যদি তাদের সমাজে প্রসিদ্ধ থাকে, তো সে সমাজে যারা সালাত আদায় করবেন তাদের টুপি পরেই সালাত আদায় করা উচিত, যাতে করে এ ধরনের মানুষের বিভিন্ন ধরনের বক্তব্যের মুখোমুখি হতে না হয় বা মানুষের বিভিন্ন ধরনের কথা বা সমালোচনার সম্মুখীন হতে না হয়। এর মধ্য দিয়ে গীবাত হচ্ছে এবং গীবাতের প্রেক্ষাপট তৈরি হচ্ছে আমার কারণেই, যদি আমি টুপি না পরি। অতএব এটি বর্জন করা উচিত। যদি সমাজের সবাই যদি টুপি পরে সালাত আদায় করেন এবং এটি যদি অভ্যাস হয় সমাজের, তাহলে প্রত্যেকেরই টুপি পরেই সালাত আদায় করা উচিত। তবে এটিকে সুন্নাহ, মুস্তাহাব বা ওয়াজিব এই ধরনের কোনো কিছু মনে করার সুযোগ নেই, বরং এটি একটি বৈধ কর্ম। তো এটি না করলে হয়তো অনেকের সালাতের খুশু-খুজু নষ্ট হতে পারে, যে পার্শ্ববর্তী যে মানুষটি দাঁড়িয়েছেন তিনি মাথায় টুপি নেই, এই নিয়ে যদি তার সালাত বিনষ্ট হয় তিনি ভাবতে থাকেন, অথবা এটাকে সামাজিক বিবেচনায় যদি দৃষ্টিকটু মনে করেন, তো সেই বিবেচনায় এটি পরিধান করেই আপনার সালাত আদায় করা উচিত ওই সমাজে, যে সমাজে টুপি পরে সালাত আদায়ের প্রচলন রয়েছে বা পরিচিতি রয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।